হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের নিয়ে আসলাম ইতিহাসের 4 মার্কের প্রশ্নের সাজেশন। তোমাদের অনেক ডিমান্ড ছিল যে ইতিহাসের 4 মার্কের সাজেশনের। এটি আমাদের লাস্ট মিনিট সাজেশন ইতিহাসের। অবশ্যই ভিডিওটি দেখবে। যে কটা কোশ্চেন আলোচনা করছি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, বারবার বলছি। যদি কোশ্চেনগুলো প্র্যাকটিস করা না হয়ে থাকে তাহলে অবশ্যই প্র্যাকটিস করবে। আর যদি এর মধ্যে তোমরা প্র্যাকটিস করে নিয়েছো তাহলে খুবই খুবই ভালো। আর ইতিহাসের অলরেডি আমাদের 8 নম্বরের প্রশ্নের সাজেশন করে দেওয়া হয়েছে, ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটি দেখে নেবে। মাত্র 3টি প্রশ্ন বলে দিয়েছি 8 নম্বরের, ওখান থেকেই তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং লিখতে হবে তোমাদের কিন্তু একটি। তো 4 মার্কের প্রশ্ন তোমাদের মোট 8টি আসবে, লিখতে হবে 4টি। বিভাগ ঘতে থাকবে তোমাদের 4 নম্বরের প্রশ্ন, মোট 8টি আসবে, লিখতে হবে 4টি। তার মধ্যে 16 নম্বর, এখানে তোমরা 16 নম্বরেই কমন পাবে। অবশ্যই প্রশ্নগুলি প্র্যাকটিস করবে, বারবার বলছি কিন্তু। এবং যারা খুবই দুর্বল, যারা কিচ্ছু পড়োনি, ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো মাত্র 10টা। এই 10টা কোশ্চেন তোমরা যদি করে যাও তাহলে কিন্তু এখান থেকেই তোমরা 8টি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা খুব ভালো, যারা হিস্টোরিতে 90+, 100তে 100 নম্বর পেতে চাও, তারা অবশ্যই কিন্তু বলবো যে প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে। আমি কিন্তু অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি দেখবে, তোমার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, তারা যেন এই প্রশ্ন দেখে, এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বাটনটি ক্লিক করে নেবে, যাতে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছয়। তো চলো শুরু করছি। তো 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, ঐতিহাসিক তথ্য অধ্যয়ন এবং সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি কী কী। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের করতেই হবে। এই প্রশ্নটিকে ঘুরিয়ে দিতে পারে যে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা দিয়ে দিতে পারে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে লেখো। মোট কথা তোমরা ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি খুব ভালো করে পড়ে নেবে। এই কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এবং এর সাথে তোমরা দেখে রাখবে নারী ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। এই কোশ্চেনটাকে আবার ঘুরিয়ে দিতে পারে নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা করো। নেক্সট তোমরা দেখে রাখবে জীবনের ঝর্ণাপাতা নামক স্মৃতিকথার ঐতিহাসিক গুরুত্ব লেখো। নেক্সট দেখে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতিকে কেন ইতিহাসের উপাদান রূপে গণ্য করা হয়। এই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি থেকে কিভাবে ইতিহাসের উপাদান পাওয়া যায়। তো এ কটা কোশ্চেন কিন্তু অবশ্যই দেখবে তোমরা প্রথম অধ্যায় থেকে। নেক্সট আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। এখান থেকে যে কোশ্চেনটা তোমরা প্র্যাকটিস করবে 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই সকলে কিন্তু প্র্যাকটিস করবে। হাজী মোহাম্মদ মহসিন সংক্ষেপে সম্পর্কে টিকা লেখো। হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে সংক্ষিপ্ত একটি টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা এটাকেই একটু ঘুরিয়ে দিতে পারে যে মুসলিম সমাজের উন্নতিতে হাজী মোহাম্মদ মহসিনের ভূমিকা বা অবদান কী ছিল। অথবা এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে যে হাজী মোহাম্মদ মহসিনের অবদান সম্বন্ধে লেখো। মোট কথা হাজী মোহাম্মদ মহসিনের অবদান খুব ভালো করে পড়ে নেবে। খুব ইম্পর্টেন্ট। অবশ্যই এই কোশ্চেনটা কিন্তু সকলকে প্র্যাকটিস করতে হবে দ্বিতীয় অধ্যায় থেকে। এর সাথে তোমরা দেখে রাখবে সমাজ সংস্কার হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। নেক্সট দেখে রাখবে বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বা ভূমিকা আলোচনা করো। নেক্সট দেখে রাখবে নারী কল্যাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বা ভূমিকা লেখো। নেক্সট আরেকটি তোমরা দেখে রাখবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রতিষ্ঠায় শ্রীরামকৃষ্ণের ভূমিকা বা অবদান লেখো। এই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় এর আদর্শ তুলে ধরেন কিভাবে, অথবা এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়ী আদর্শগুলি সংক্ষেপে লেখো। এ কটা কোশ্চেন অবশ্যই দেখবে দ্বিতীয় অধ্যায় থেকে। নেক্সট তৃতীয় অধ্যায়, এখান থেকে 1 নম্বর কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমরা প্র্যাকটিস করবে সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য বা গুরুত্ব এবং কারণ বা ফলাফল সংক্ষেপে লেখো। এর সাথে তোমরা দেখে রাখবে সাঁওতাল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য বা গুরুত্ব সেম,
এবং কারণ বা ফলাফল কিন্তু এখানে কিন্তু সমস্ত কোশ্চেনটা তুলে দেবে না, হয় দিবে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো, অথবা দিবে সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো, অথবা দিতে পারে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, অথবা দিয়ে দিতে পারে বৈশিষ্ট্য আলোচনা করো সাঁওতাল বিদ্রোহের। তো খুব ভালো করে যে কটা বললাম অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট প্রশ্ন, 1855 সালে সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল? অথবা এই কোশ্চেনটাকে ঘুরে দিতে পারি, সাঁওতালরা দিগদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কেন? মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই করবে তৃতীয় অধ্যায় থেকে। এর সাথে তোমরা দেখে রাখবে নীল বিদ্রোহের বৈশিষ্ট্য বা গুরুত্ব এবং কারণ বা ফলাফল লেখো। এর সাথে দেখবে নীল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি। নেক্সট দেখবে টিকা লেখো ওয়াহাবি আন্দোলন ও তারাকাই মোহাম্মদিয়া। নেক্সট দেখবে কোল বিদ্রোহের বৈশিষ্ট্য বা গুরুত্ব ও কারণ বা ফলাফল লেখো। এর সাথে কোল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি অবশ্যই দেখবে। নেক্সট চতুর্থ অধ্যায়, এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু সকলেই প্র্যাকটিস করবে খুব ভালো করে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো, অথবা এই কোশ্চেনটা ঘুরে দিতে পারে সংক্ষেপে সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। নেক্সট করবে রংপুর বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। নেক্সট করবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভার প্রতিবাদ আন্দোলনগুলি লেখো। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রধান কার্যাবলী বা পদক্ষেপগুলি উল্লেখ করো। নেক্সট করবে আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। এ কটা কোশ্চেন অবশ্যই দেখবে চতুর্থ অধ্যায় থেকে। নেক্সট আলোচনা করব পঞ্চম অধ্যায়, এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো বা ভূমিকা লেখো। নেক্সট করবে বিজ্ঞান শিক্ষায় মহেন্দ্রলাল সরকার এবং জগদীশ চন্দ্র বসুর অবদান বা ভূমিকা লেখো। এই দুটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতেই হবে এই দুটি কোশ্চেন। এর সাথে তোমরা দেখে রাখবে বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা বা অবদান আলোচনা করো। নেক্সট দেখবে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও, অথবা এটাকে ঘুরিয়ে দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট করবে বিজ্ঞান চর্চায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। এটাকে ঘুরিয়ে দিতে পারে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটাকেই আবার ঘুরিয়ে দিতে পারে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল। অবশ্যই এই কটা কোশ্চেন দেখবে পঞ্চম অধ্যায় থেকে। নেক্সট করব ষষ্ঠ অধ্যায়, এখান থেকে যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে তোমরা সেটা হচ্ছে 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, এটা করতেই হবে তোমাদের, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পরিচয় দাও। এটাকেই ঘুরিয়ে দিতে পারে যে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের বিবরণ দাও, অথবা এটাকেই আবার ঘুরিয়ে দিতে পারে বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা এটাকেই ঘুরিয়ে দিতে পারে বারদৌলি আন্দোলনের প্রভাব গান্ধীজির ওপর কিভাবে পড়েছিল। এই কোশ্চেনটা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবেই করবে, মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এর সাথে তোমরা দেখে রাখবে ভারত ছাড়া আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। নেক্সট দেখবে বঙ্গভঙ্গি বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো, অথবা দিয়ে দিতে পারে বাংলায় বঙ্গভঙ্গি বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান বা ভূমিকা কি ছিল। নেক্সট দেখে রাখবে টিকা লেখো এক্কা আন্দোলনের বৈশিষ্ট্য বা গুরুত্ব ও কারণ বা ফলাফল অবশ্যই দেখবে। তো এ কটা কোশ্চেন অবশ্যই দেখবে তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে। প্র্যাকটিস কিন্তু করতেই হবে, যে কটা বলছি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট দেখবে 7 নম্বর অধ্যায়, এখান থেকে 1 নম্বর কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, সূর্য সেন এবং প্রীতিলতা ওয়েদার স্মরণীয় কেন, অথবা দিয়ে দিতে পারে যে মাস্টারদা সূর্য সেন সংক্ষেপে আলোচনা করো, অথবা এটাকে ঘুরে দিতে পারে যে সূর্য সেন স্মরণীয় কেন। ভালো করে এই কোশ্চেনটা কিন্তু প্র্যাকটিস করবে, মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এর সাথে তোমরা দেখে রাখবে ভারত ছাড়া আন্দোলনে বাংলার নারীদের অবদান বা ভূমিকা আলোচনা করো। নেক্সট দেখবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো, অথবা এটাকে ঘুরিয়ে দিতে পারে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীরা কি ধরনের ভূমিকা পালন করে, অথবা এটাকেই একটু ঘুরিয়ে দিতে পারে যে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান বা ভূমিকা উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে এই কোশ্চেনটি। নেক্সট দেখবে বঙ্গভঙ্গি বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল। এই কটা কোশ্চেন অবশ্যই দেখবে তোমাদের 7 নম্বর অধ্যায় থেকে। নেক্সট অধ্যায় 8 নম্বর, এখান থেকে 1 নম্বর কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, সকলে প্র্যাকটিস করবে এই কোশ্চেনটা। সংক্ষেপে কাশ্মীর সমস্যার ব্যাখ্যা করো। এটাকে ঘুরিয়ে দিতে পারে যে কাশ্মীর সমস্যার বিশ্লেষণমূলক আলোচনা করো, অথবা এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাই আসবে, খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে 8 নম্বর অধ্যায় থেকে। এর সাথে তোমরা দেখে রাখবে যে আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ বিষয়টি সংক্ষেপে আলোচনা করো, অথবা এটাকে ঘুরিয়ে দিতে পারে স্মৃতিকথাকে কিভাবে উদবাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়। নেক্সট দেখবে টিকা লেখো দেশ বিভাগ 1947 খ্রিস্টাব্দে জনিত উদ্যোবাস্তু সমস্যা। এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে 1947 খ্রিস্টাব্দে দেশ বিভাগের পরবর্তীকালে ভারতে উদ্যোবাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যারা ইতিহাসে
90 + 100-তে 100 পেতে চাও, অবশ্যই কিন্তু অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস করবে। এর মধ্যে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যে 4টি অ্যাটেন্ড করতে হবে তোমাদের, তোমরা 4টি কমন পাবে। ঠিক আছে, আসবে কিন্তু 8টি। বারবার বলছি, অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করবে। এবং যারা এতদিন ধরে কিচ্ছু পড়েনি তাদের ক্ষেত্রে আমি কয়েকটা কোশ্চেন বলে দিচ্ছি ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো অবশ্যই সবার আগে প্র্যাকটিস করো তোমরা। যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তারাও করবে, এবং যারা পাস করতে চাও তাদেরকেও কিন্তু এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর, যেটা সবার আগে প্র্যাকটিস করবে, সংক্ষেপে কাশ্মীর সমস্যার ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এটা করবে। 2 নম্বর তোমরা প্র্যাকটিস করবে হাজী মোহাম্মদ মহসিন, সংক্ষেপে টিকা লেখো। 3 নম্বর প্র্যাকটিস করবে নীল বিদ্রোহের গুরুত্ব, সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্র্যাকটিস করবে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ও কারণ, সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর করবে সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। 6 নম্বর তোমরা প্র্যাকটিস করবে বিজ্ঞান শিক্ষায় মহেন্দ্রলাল সরকার এবং জগদীশচন্দ্র বসুর অবদান লেখো। 7 নম্বর প্র্যাকটিস করবে সংক্ষেপে সূর্য সেন ও প্রতিলতা ওয়েদার স্মরণীয় কেন, ব্যাখ্যা করো। 8 নম্বর কোশ্চেন প্র্যাকটিস করবে জীবনের ঝর্ণাপাতা নামক স্মৃতিকথার ঐতিহাসিক গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এর সাথে আর 2টা কোশ্চেন তোমরা দেখে রাখবে, ঐতিহাসিক তথ্য অধ্যয়ন এবং সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি কী কী। মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অবশ্যই সকলেই প্র্যাকটিস করবেই করবে। নেক্সট তোমরা দেখে রাখবে নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো। নেক্সট দেখবে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পরিচয় দাও। এ কটা কোশ্চেন অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতেই হবে তোমাদের। মোস্ট ইম্পর্টেন্ট, এ কটা কোশ্চেন যে কটা বললাম ইম্পর্টেন্ট, এ কটা কোশ্চেন কিন্তু সবার আগে প্র্যাকটিস করো। তারপর অধ্যায়ভিত্তিক তোমরা প্র্যাকটিস করো। যে কোশ্চেনগুলো হয়ে গেছে অবশ্যই খুব ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এখান থেকে তোমরা কমন পাচ্ছই, একদম 100% গ্যারান্টি। ভালো করে পড়ো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।